প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে আমন্ত্রিত অতিথি খবর বিশ্লেষণের জন্য যাকে আমরা এনেছি আমন্ত্রণ জানিয়ে, তিনি সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এইজাজ চৌধুরী। মিস্টার চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শকদেরকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আজকে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর জেলা এর স্বত্বাধিকারী জনাব কামাল ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। শেখ নুরুল ইসলামকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করব। প্রিয় দর্শক, যথারীতি আজকে সিলেটের আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। সিলেটের দুটি দৈনিক কাজীর বাজার এবং জনতাবার্তা, এবং জাতীয় দৈনিক এসছে আমাদের সময়। আমরা তিনটি পত্রিকাই শিরোনাম পড়ে শোনাবো এবং অতিথির কাছে বিশ্লেষণ শুনবো। আমরা প্রথমে নিচ্ছি জাতীয় পত্রিকা আমাদের সময়। সময় পড়ার আগেই আমি আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 23 ডিসেম্বর 2025, 8 পৌষ 1432 বঙ্গাব্দ, 2 রজব 1447 হিজরি। পত্রিকার শিরোনাম প্রথমেই রাজনৈতিক খবর। প্রশাসনকে দলমুক্ত করতে পারছে না সরকার। তফসিলের পর কর্মকর্তা খুঁজছেন রাজনৈতিক কানেকশনে। নিরপেক্ষ কর্মকর্তা খুঁজতে গিয়ে বেকায়দায় সরকার। বদলি পদোন্নতি হলে আপত্তি জানান দলীয় অনুসারীরা। আরো খবর, লেজুর ভিত্তিতে ব্যস্ত আমলারা, প্রশাসন চলছে ঢিমে তালে। লেজুর ভিত্তিতে হতাশ সাধারণ কর্মকর্তা। বিচারের মুখোমুখি কর্মকর্তাদের দেখেও হুঁশ ফেরেনি প্রশাসনে। নিয়োগ পদোন্নতিতে এখনো রাজনৈতিক পরিচয়, এই জন্য কাটছে না। টপ অফ দ্য কান্ট্রি, জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান দেশে আসছে। বিশাল বর্ণাঢ্য মিছিলের ছবি সহ খবর এসছে। তারেক রহমান ফিরলে বদলে যাবে পরিবেশ। সবচেয়ে বড় জনসমাগমের প্রস্তুতি, ঢাকা হবে জনসমুদ্র। বিএনপি তৃণমূলের নেটওয়ার্ক কাজে লাগিয়ে সরকারের দুর্বলতা দূর করা সম্ভব। জমজমাট হয়ে উঠবে ভোটের রাজনীতি, আল মাসুদ হাসানুজ্জামান বলেছেন। জাতীয় ঐক্য ত্বরান্বিত করা বড় চ্যালেঞ্জ হবে কাজী মাহবুবুর রহমান। তারেক জিয়ার আশা উপলক্ষে খবরের কিছু বিশেষ দিক এখানে তুলে ধরা হয়েছে। আরো খবর, অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান। সম্পাদক পরিষদ নওয়াবের প্রতিবাদ সভা ও মানববন্ধন। প্রথম আলো, ডেইলি স্টার নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে মির্জা ফখরুল। এটি মধ্যযুগীয় কায়দায় আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা নুরুল কবির। তারা শুধু ভবন পুড়িয়ে দিতে আসেনি, তারা সাংবাদিকদের হত্যা করতে চেয়েছিল। মাহফুজা নাম, সরকারের কাছে সুরক্ষা চেয়েও পাননি মাহফুজা নাম একে আজাদ। সরকার তার বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে দেবপ্রিয় ভট্টাচার্য। খবরের কিছু বিশেষ দিক তুলে ধরা হয়েছে আর কি। মূল খবরটা হচ্ছে অপশক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান। নিরাপত্তায় অতি ঝুঁকিপূর্ণ 43 ব্যক্তির তালিকা তৈরি। 20 জনের নিরাপত্তায় দেওয়া হয়েছে গানম্যান। ব্যক্তিগত গাড়ি না থাকলেও বিকল্প ভাবছে পুলিশ। গণমাধ্যমে হামলা, আগুন, লুটের টাকায় টিভি ফ্রিজ কিনে হামলাকারী 9। টিকিট পাসপোর্ট না থাকলে ঢোকা যাবে না বিমানবন্দরে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন করে খবরটি এসেছে। ভয় কেটে যাবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে। সিসি নাসির উদ্দিন, নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিন প্রধান উপদেষ্টা। আরো একটি খবর পড়ে পিছনের পাতায় যাব আমি। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার করতে হবে ইনকিলাব মঞ্চ। শেষ পৃষ্ঠায়, প্রিয় দর্শক, শেষ পৃষ্ঠায় যে খবর, রাজনৈতিক খবর, ভোটের খবর আর কি। লাঙ্গল চষা ভূমিতে ধানের শীষ ও দাঁড়িপাল্লার সরগম, অর্থাৎ লালমনিরহাট বৃহত্তর রংপুর মানে সেখানে লাঙ্গলের ভোট, সেখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লায় সরগম। সেখানে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে, ভোটার প্রার্থীদের ছবি সহ আসছে। এখানে জামাত এবং বিএনপির লোকজনকে দেখানো যাচ্ছে, শুধু জাতীয় পার্টির কোনো মুখ নাই সেখানে। অর্থনৈতিক অগ্রগতি বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত। শিলিগুড়িতে হুমকির মুখে বাংলাদেশি ভিসা কেন্দ্র বন্ধ। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশ জুড়ে ঢাকামুখী ঢল।
10টি স্পেশাল ট্রেন চলবে, উপলক্ষ তারেক রহমান। নারী সঙ্গীকে খুঁজছে পুলিশ, মাদক উদ্ধার, সীমান্তে কড়াকড়ি নজরদারি বিজেপি। হজের বাকি টাকা দিতে হবে 31 ডিসেম্বরের মধ্যে। বাণিজ্য সংলাপে আমির খসরু, জনগণের ক্ষমতায় রাষ্ট্রের জন্য ভালো। গাড়িতে বিস্ফোরণ, রাশিয়ায় সেনা কর্মকর্তা নিহত। সেলুন কর্মচারী কৃষকদের নামে 56 কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ। সাবেক ভূমিমন্ত্রী তার পরিবারের বিরুদ্ধে মামলা। আর একটি খবর পড়ি, আসছে অতিথির কাছে। 12 আসামি 3 দিনের রিমান্ডে, দীপুদাস হত্যা মামলা। আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। প্রশাসনকে দলমুক্ত করতে পারছে না সরকার, এই খবরটাই আজকে প্রথম পড়ে শুনিয়েছি, এটার উপর বিশ্লেষণ করেছেন। আসলে আমরা দেখছি যে কোনো সময় সরকার পরিবর্তনের পরপরই প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে পরিবর্তন করার চেষ্টা করা হয়। চেষ্টা করলেও দেখা যায় প্রশাসনে যারা 15 বছর 20 বছর বিভিন্ন জায়গায় থাকেন, তখন ওরা যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের পক্ষেই কাজ করতে বাধ্য, কারণ রাষ্ট্র চালায় যে সরকার, যে দল, ওই দলের পক্ষেই কাজ। সময়ের ধারাবাহিকতায় এখন তত্ত্বাবধায়ক এই বিপ্লবী সরকার বলেন আর এই জুলাই আগস্টের সরকারই বলেন, ইউনূস সাহেবের ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার আন্ডারে যে সরকার চলছে, অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন বলা যাবে না, এটা আসলে বিপ্লবী সরকার না, তবুও আমরা বলছি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারের যে প্রশাসনের দায়িত্বপত্র অনেকখানি চেঞ্জ করে মাঠ পর্যায়ে থেকে উচ্চ লেভেল পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। কিন্তু আওয়াজ উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে, জুলাইয়ের আন্দোলনে যারা শরিক ছিলেন, যে ওরা ফ্যাসিস্টের দূষণ করে এই কথা বলছেন। কিন্তু আসলে একটা কথা আছে আমাদের গ্রাম দেশে, এই এই চুল বাঁচতে হচ্ছে লোকে যা শেষ, একটা কথা আছে না, ঠিক ওই অবস্থা সৃষ্টি হবে। তাই আমরা চাইবো ধারাবাহিকভাবে প্রশাসনিক কেন্দ্রীকরণ না, প্রশাসনকে সুন্দরভাবে সাজিয়ে যাতে সুন্দর একটা নির্বাচন আমরা পেতে পারি, সেই আশাবাদ প্রশাসনের করছি। দ্বিতীয় জিনিসটা হলো, আমরা আশা করছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, দেশবাসী আশা করছিল হয়তো আগস্টের পতনের পরপরই তারেক রহমান দেশে আসবে। দীর্ঘদিন পর, প্রায় বছর শেষ হওয়ার পর দেশে আসছেন, এবং সারা দেশেই একটা উৎসব মুখর পরিবেশ, তারেক রহমান আসছেন, এবং দলীয় নেতা কর্মীদের মধ্যে একটা ইমেজ সৃষ্টি হয়েছে। সারা দেশ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ট ছিল, আমরা দেখছি যে সব জায়গায় পার্ট গুলো যেমন শেষ হয়ে গেছে। তারেক রহমান আসছেন, এখন দল নেই বা গ্রুপিং নেই, আমরা সব আমরা ধানের শীষ চাই, ধানের শীষ যেই পাক তার পক্ষেই কাজ করবো, এই প্রত্যাশা নিয়ে আসলে কর্মীদের মধ্যে একটা উৎসাহজনক ভাব, এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যে নেতা কর্মীরা, বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন আছেন, তারা ঐক্যবদ্ধ হয়েছেন। পাশাপাশি সাধারণ জনগণও কিন্তু বিশেষ, সাধারণ মানুষ তো অবশ্যই তার সুতের ছায়। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সব দেশেই যখন প্রভাবশালী দল বা সাধারণ মানুষ যারা রাজনৈতিক দল করেন না, ওরা ওই কর্মীদের অনুপ্রেরণার কারণে কিন্তু মিছিলে স্রোতের গতিতে মিশে যেত। ঠিক এই অবস্থায় আমরা আশা করবো তারেক রহমানের নিরাপত্তা সরকার দিবেন, এবং দেশে একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টির একটা সুবাতাস পাচ্ছি আমরা, নির্বাচন হবে ইনশাল্লাহ। আর মিডিয়ার উপরে যে আঘাত, শক্তিকে রুখে দেওয়ার আহ্বান, আমাদের দুটি পত্রিকার হাজির নিহত হওয়ার পর প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রমণ করা হয়েছে। এটা নিয়ে সংবাদ পরিষদ বৈঠক করে প্রতিবাদ জানিয়েছেন, এবং যাতে সাংবাদিকদের নিরাপত্তা, পত্রিকার অফিস নিরাপত্তা নিয়ে আরো তুলেছেন, সরকারকে দাবি জানিয়েছেন, তাহলে গণতন্ত্রের প্রতি হুমকি। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমরা বিগত ইনগেলামদের হাতে কিন্তু বারবার বলছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার করবেন কেন, আপনারা প্রথম আলোর মতো তিনটা পত্রিকা করছেন না, প্রথম আলোকে আক্রমণ করছেন কেন, আর তিনটা পত্রিকা ভাইরাল হয়েছে তারা হাজির এই বক্তব্যটা আমরা বারবার দেখছি। আর পত্রিকাকে আক্রমণ, সাংবাদিকরা আক্রমণ করবেন, সরকার সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে উদ্যোগী হবেন, এবং পত্রিকার অফিসগুলোর নিরাপত্তা জোরদার করা হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবং আমরা মনে করি বক্তব্য আর যারা জানাচ্ছে নিশ্চয়ই তারা দুই মানুষ। গেলাম যে মুখপাত্র বর্তমানে যারা আছেন, ওর কথা বলছেন পত্রিকার তুলবে কেন, থার্ড পার্টি বলা বলতে থার্ড পার্টি সে এটা, অথচ হাজির মৃত্যুর পরেই কিন্তু ওরা বলছে যে থার্ড পার্টি এটা ঘটনা ঘটাইছে। আবার দেখা যায় এখানে আমরা দেখলাম কি মুখোমুখি হয়েছে সিনিয়র সাংবাদিকের সঙ্গে, যারা মুখোমুখি হয়েছে, এবং আঘাত করার চেষ্টা করা হয়েছে, তখন আইনশৃঙ্খলা বাহিনী ওদেরকে সেভ করে দিয়ে আসছে।
জ্যেষ্ঠ আমরা- সাংবাদিক একজন নুরুল কবিরকে নুরুল- তার চোর ধরে Yeah. গ্রেফতারি করতে পেরেছি। এগুলো আমরা দেখেছি এবং এগুলো থেকে আমরা সবাই রক্ষা পেতে হবে এই প্রত্যাশা আমরা করছি। আর খবর আর রংপুর অঞ্চলে অনেক সময় লাঙ্গলের জোয়ার ছিল, এখন ওই জায়গায় ধানের শীষ এবং দাঁড়িপাল্লার সরগরম চলছে। আর যদি এই যে নির্বাচন কমিশন বলেছেন সবাই অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি সহ 3টি জোট হচ্ছে, ওই জোটটা যদি নির্বাচন এসে যায় তাহলে আবার লাঙ্গলের বলা লাঙ্গল প্রতীক না হলেও জাতীয় পার্টির অন্যান্য সহযোগী প্রতীকগুলো আছে ওদের নির্বাচন আসলে এখানে একটা প্রভাব পড়তে পারে। যে সময় কথা এর মধ্যে যদি মানে এই দুই দলে দেখুন থাকে লাঙ্গলের তো কোনো ইশারাও পাচ্ছি না আমরা এখানে। জাতীয় পার্টি বলতে এই যে লাঙ্গলের জাতীয় পার্টি, জাতীয় পার্টির 3টা পার্ট আছে, জি ওরা একটা জোট পাকতেছে সব জায়গায় এর সাথে আদর্শ নিয়ে। যেমন ডিসেম্বর শেষ হয়ে গেল, জানুয়ারি মাঝখানে আছে, কিন্তু রংপুরের মতো জায়গা, রংপুরের যে লাঙ্গলের দুর্গ, জাতীয় পার্টির দুর্গ, সেই দুর্গে কিন্তু অন্য দুই দল কিন্তু দখল করে নিয়ে আছে। আমরা একটা দেখছি 91 নির্বাচন আমরা দেখছিলাম সিলেটের মানুষ করেছেন, কিন্তু সিলেট বিভাগের 9টি আসনে আসন পেয়ে গেছে, জি এটা অস্বীকার করার সুযোগ নাই। সিলেট না, এটা আসলে জাতীয় পার্টি পেয়েছিল। আমরা বলবো যে আগামী নির্বাচন বিএনপি, জামাত ইসলামী, জামাত ইসলামের নেতৃত্বে 8 দলীয় জোট, ইতিমধ্যেই প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি তার সহযোগী কিছু কিছু সংগঠনকে কয়েকটি আসন দিয়েছেন, ইতিমধ্যে 17টি আসন দেওয়া হয়েছে। আসলে রাজনীতিতে উত্থান পতন, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, এই পরিবর্তন হয়তো আমরা দেখতেও পারি। Yeah. অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করে সিলেটের স্থানীয় দৈনিকের দিকে আমরা চোখ রাখছি। প্রথমে হাতে নিচ্ছি দৈনিক জনতা বার্তা। শেষ হলো 2 দিন ব্যাপী হাসন উৎসব, হাসন রাজার বাণী শান্তিময় সমাজ গড়ার প্রেরণা দেয়। আমরা 2 দিন ব্যাপী সিলেট এই আমাদের ইয়েতে স্মৃতিসৌধনাতে আমরা কি বলি শহীদ মিলে জাতীয় শহীদ মিলের অনুষ্ঠানটি হয়ে গেল। এটা আমরা আশা করব প্রতি বছর হোক। হাসন রাজাকে আমরা তার মরমিশ গানের মধ্য দিয়ে আমরা সবসময় বেঁচে থাকবে, এই অনুষ্ঠানের মধ্যে আরো প্রাণ শক্তি ফিরে পাবে। গানমান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নূর। নগরীতে ডাকাতির প্রাক্কালে গ্রেপ্তার 7। লালদিঘির পারে শীতবস্ত্র বিতরণকালে খন্দকার মুক্তাদির, বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক মানুষের পাশে থাকবে। রাজনীতিতে তার সুন্দর বক্তব্য এগুলো। নগরীতে কিশোর গ্যাংয়ের 9 সদস্য আটক। সিলেটে উদ্ধার হওয়া ফোনের আইএমআই প্রকাশ। আরো খবর, নবীগঞ্জে 2 পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। এই খবরটি কতদিন আগে জগন্নাথপুরে হয়েছিল, ঠিক এই অর্ধশতাধিক আহত হয়েছিল নবীগঞ্জে। ঠিক আমাদের এই দেশে কিছু আছে যেখানে ধান যখন বেশি হয়, এই নবীগঞ্জ সুনামগঞ্জ এখানে কিন্তু এই যুদ্ধটা তখন বাড়ে আর কি। এটার অবসান আপনি বলবেন একটু ব্যাখ্যা করে। প্রত্যাশা সম্মাননা পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ। সুবর্ণা হামিদকে আমাদের সিটিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। নগরীতে ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার 7। এই ছিল জনতা বার্তা প্রথম পৃষ্ঠার। শেষ পৃষ্ঠায় আসি। শেষ পৃষ্ঠার খবর, হাজার পরিবারকে ঘিরে ইসলাম বিদ্বেষী ট্রলিং, কন্যারাও টার্গেট। বোলিং ও ব্যাটিং এ দুর্দান্ত সাকিব, খেলার খবর। মরুর বুকে জ্বলে উঠল মোস্তাফিজুর, এটাও খেলার খবর। গোলাপগঞ্জে যুবলীগ কর্মী গ্রেপ্তার। মাধবপুরে গাড়ির ধাক্কায় পথচারী নিহত। সিলেট আউট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়ন সম্পন্ন, সীমাবদ্ধতা নয় বিশ্বাসী শক্তি। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। মৌলভীবাজার 2 আসন মনোনয়নপত্র সংগ্রহ করলেন 5 প্রার্থী। সিলেট 6 আসন ইমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ। আগামীকাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মরদেহ অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। বড়লেখায় 12টি দিনের ব্যবধানে ফের মাদ্রাসায় অগ্নিকাণ্ড। সংবাদ সম্মেলনের অভিযোগে পেঞ্চগঞ্জ সম্পত্তি গ্রাসে ভাইকে বাড়িছাড়া করলেন লন্ডন প্রবাসী। গ্রাম আদালত কার্যক্রমে লক্ষণাবন্দ ইউনিয়ন শ্রেষ্ঠ। এই ছিল মোটামুটি জনতা বার্তার খবর। এইটা একটা টপ অফ দা মানে সিলেট খবর কি, অগ্রগামী স্কুল এন্ড কলেজের যে শিক্ষার্থীর মধ্যে উদ্ধার। আসলে এইসব আমরা অ্যাভয়েড করা উচিত, এটা আত্মহত্যা করেছে।
আমরা নিউজ দেখেছি, এবং এইসব নিউজ আসলে অ্যাভয়েড করা উচিত, কারণ সামাজিক এবং এটা এফেক্ট হয় শিক্ষার্থীদের মধ্যে, এবং মানসিক ভাবে একটা মেয়ের বা ছেলের মাঝে টান আসতে পারে, কাজে এগুলো অ্যাভয়েড করা উচিত। আপনার মেসেজ হচ্ছে এই ধরনের খবরগুলো এইভাবে পরিবেশন না করাটাই ভালো। না করাই ভালো, কারণ একটা ঘটনা ঘটছে এবং পরিবারকেও সারা জীবনের জন্য একটা দুঃখে দুঃখে মরতে হয়, যে আত্মহত্যার প্রতি নিউজ আসার পরে, কাজে এগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। আর হাসন রাজা উৎসব, জি, আমরা সিলেটের পাক ভারত উপমহাদেশের মধ্যে আধ্যাত্মিক একসময় ছিলেন বাউলা খেমানারুল হাসান রাজার যে গানটা, এবং রাজনৈতিক প্রেক্ষাপটে প্রোগ্রাম ছিল প্রথম জাতীয় পর্যায়ে করা যাবে, কিন্তু এইভাবে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সিলেটে করা হয়েছে, এবং আগামীতে এটা জাতীয় পর্যায়ে করা সম্ভব। এই তারা বলেছেন উদ্যোক্তারা তাদের করার ইচ্ছা আগামীতে আছে। জাতীয় পর্যায়ে করবেন। আসলে করা তো উচিত বলে আমরা মনে করি। দুদিন ব্যাপী এই প্রোগ্রামটি সিলেট সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রোগ্রামটি দেখেছেন এবং সবাই উপভোগ করেছেন, এবং আগামীতে আরো সুন্দর করে প্রোগ্রাম করবেন সেই আশাবাদ আমাদের সবার। আর হাসন রাজা আমাদের স্মৃতিতে বেঁচে আসবেন। হাসন রাজার পাশাপাশি আমরা দেখছি শাহ আব্দুল করিম, দূরবীন শাহ, খালা শাহ, কামাল উদ্দিন, কফিল উদ্দিন, এই যে সিলেট অঞ্চলে যে অনেক বাউল শিল্পীরা আছেন, ওদের স্মৃতি আমরা অনুসরণ করছি এই প্রত্যাশা মধ্যে, এবং আরো নতুন নতুন বাউল শিল্পী এগিয়ে আসবেন। আর হাসন রাজা উৎসবের পর্বটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ, খন্দকার মুক্তাদের শীত বস্ত্র বিতরণ করছে। আচরণবিধি লঙ্ঘন করে কিনা এটা নির্বাচনে তফসিল ঘোষণা মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে, এখন শীত বস্ত্র বিতরণ করছে। ওটা প্রশ্নবোধক বলবো না, এটা আসলেই খেয়াল রাখা উচিত প্রশাসন, যে এখন শীত বস্ত্র বিতরণ থেকে আচরণবিধির ভিতরে পড়ে না বাইরে পড়ে, এটা একটু দেখবেন। শীতের মধ্যে দিয়ে শীতের মধ্যে কিছু দরিদ্র মানুষদের পাচ্ছে, এটা কৃষির কেন্দ্রের ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে, প্রশাসন উদ্যোগ নিয়ে 9 জন আটক করা হয়েছে। আর নবীগঞ্জ সংঘর্ষ হরিদের হয়েছে জগন্নাথপুরে, বিশেষ করে শীত মৌসুম আসলে কিন্তু আমাদের সিলেট অঞ্চলে এই ঘটনা ঘটে, ব্রাহ্মণবাড়িয়া হয়, এবং এই থেকে আমাদের সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে আর এরকম ঘটনা না ঘটে। আর গ্রাম আদালত আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিমধ্যেই আমরা দেখলাম গোলাপগঞ্জ লক্ষণ আমাদের শ্রেষ্ঠ গ্রাম আদালত হয়েছে, আর অটিস্টিক শিশুদের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে, এবং এটা সামাজিক ভাবে ওদের সবার সুযোগ দেওয়া উচিত। একটি স্লোগান আসছে, সীমাবদ্ধতা নয় বিশ্বাসী, ওরা বিশ্বাসী এগিয়ে যাবে, সে আশাবাদ ব্যক্ত করছে। বিশ্বাসটুকু ঢুকানোর একটা অনুষ্ঠান, এবং অটিস্টিক শিশুদের সবার সহযোগিতা করা প্রয়োজন, এরাও বুঝবে যে সমাজ তাদের সাথে আছে, এই শক্তিটা ফিরে পাবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকটি স্থানীয় পত্রিকা আছে আমাদের কাছে, দৈনিক কাজীর বাজার। দৈনিক কাজীর বাজার পড়ব এখন। নগরীতে ডাকাতির প্রস্তুতকালে 7 জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ কেন্দ্রীয় দেশীয় অস্ত্র জব্দ। নতুন খবর কিন্তু এটা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম স্থগিত, প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। নগরী থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার, নগরীতে কিশোর গ্যাংয়ের 9 সদস্য আটক, চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার। মহানগর এলাকায় মিষ্টি, মুদির দোকান ও কাঁচা বাজার রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। এটা একটু শিথিল করা হয়েছে আর কি, মিষ্টি, মুদির দোকান ইত্যাদি ইত্যাদি। বিপণী বিতান কিন্তু 9:30টায় বন্ধ থাকবে। আরো খবর, 3 আসামি 2 দিনের রিমান্ডে। 31 ডিসেম্বরের মধ্যে বাকি টাকা জমা না দিলে হজে যাওয়া অনিশ্চিত, হজ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আসছি শেষ পৃষ্ঠার খবরে। কাজীর বাজারের শেষ পৃষ্ঠায়, বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক মানুষের পাশে থাকবে, খন্দকার মুক্তাদির। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, নবীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, ব্যানার ফেস্টুন মুক্ত সিলেট, নগরবাসীর স্বস্তি। আসলে যদিও পত্রিকায় এসছে, কিন্তু এখনো পুরোপুরি কিন্তু আমরা দেখছি না আর কি, এখন অনেক অনেক জায়গায় রয়েছে। পর্যটকবাহী চোরাচালানের নতুন কৌশল, জন্তাপুরে বিপুল ভারতীয় পণ্য জব্দ, আটক 2। মৌলভীবাজারে আওয়ামী লীগের 8 নেতাকর্মী গ্রেপ্তার, মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু। আমি একটু ভিতরের কথাটা বলিনি। ভিতরের সম্পাদকীয় কলামে, বিশ্ব শান্তি রক্ষায় বীরদের আত্মত্যাগ, আমাদের সুদান থেকে যে 6 জন সেনাবাহিনীর মৃত্যু, সেটাকে কেন্দ্র করে এই সম্পাদকীয় কলাম।
আপনার কাছে আবারও আসছি খবর বিশ্লেষণের জন্য। কোনটা দিয়ে শুরু করবেন বলুন তো? নগরীতে এইটা শুরু করবেন। নগরীতে যে ডাকাত দলের প্রস্তুতি আমার, এটা এই আসলে গত পত্রিকা বলেছে ডাকাত প্রস্তুতি করা 7 জন গ্রেফতার করা হয়েছে, এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটা ভালো একটা দিক, এবং সবার সতর্ক থাকলে এইভাবে গ্যাংগুলোকে ধরা সম্ভব। আর আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাড়া মহলে যদি পাহারার ব্যবস্থা করা যায়, জি পাড়া মহল্লায় পাহারা। এবং বিভিন্ন পুলিশ কেন্দ্র যেগুলো আছে ওগুলো যদি নিয়মিত টহল দেয়, তাহলে এইসব ডাকাতদের ধরা সম্ভব এবং বিভিন্ন চিটকে শোনা সম্ভব, যাতে আইন শৃঙ্খলা সঠিক থাকে। আর নগরীতে কিশোর গ্যাং নিয়ে কিশোর গ্যাং আসলেই বিভিন্ন মিটিং আমরা বলি, কিন্তু পাড়া মহল্লা পয়েন্টে যদি পাড়াবাসী মহল্লাবাসী সচেতন হন, তাহলে কিশোর গ্যাং করা সম্ভব হবে। পাড়া মহল্লা যদি আমরা সচেতন থাকি, তাহলে ওরা কিন্তু বিভিন্ন পয়েন্টে বা দোকানের সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। এই তো মোটামুটি জাতীয় পত্রিকায় আমরা বাকি খবরটা পড়েছি, এটাই ছিল আমাদের একটা খবরে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পাদকীয়তা বাংলাদেশের সেনাবাহিনীর লাশ এসেছে। আমরা দেখছি বারবার শান্তিরক্ষা বাহিনীর লাশ যখন আসে বিমানবন্দরে, জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে এদের লাশ নিয়ে আসে। জানি না কেন এবার সেনাবাহিনী সেই আমাদের জাতীয় বীরদেরকে জাতীয় পতাকা দিয়ে মুড়ানো হলো না কেন? আমার প্রশ্ন দেশবাসীর কাছে, যে যেহেতু জাতীয় বীর আমাদের জাতীয় শান্তিরক্ষী বাহিনী শহীদ হয়েছে, দেশে যদি কোনো সেনাবাহিনী কর্মকর্তা আমাদের দেশের জাতীয় পতাকা দিয়ে মুড়ানো হয়, তাহলে আমাদের এই সেনা সদস্যদেরকে বিমানবন্দরে দেখলাম, আমরা নিউজে দেখলাম কফিন আসছে, কিন্তু জাতীয় পতাকা দিয়ে মুড়ানো নয়। এটা রহস্যটা সরকার জানবে, আমরা কি বলবো, কিন্তু এটা আসলে ঠিক হয়নি। যাক, একবার সাংবাদিকদের দৃষ্টিতে আপনার পড়েছে, আশা করি কর্তৃপক্ষ যারা শুনবেন এটা তারা ব্যবস্থা নেবেন আগামীতে। এই ছিল মোটামুটি খবরের বিশ্লেষণ। প্রিয় দর্শক, আজকের খবরও অনেক কম। জাতীয় পত্রিকা যে বিশ্লেষণ করেছেন আজকের অতিথি, স্থানীয় পত্রিকায় জাতীয় পত্রিকার অনেক পুনরাবৃত্তি আসছে হিসাবে আর কোনো বিশ্লেষণ করার সুযোগ নেই আমাদের হাতে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন বলে থাকি 3টি পত্রিকা, 4টি জাতীয় পত্রিকা, 2টি স্থানীয় পত্রিকা নিয়ে খবর শিরোনাম পড়ি এবং বিশ্লেষণ শুনি অতিথির কাছ থেকে। আজকেও তেমনি 3টি পত্রিকা ছিল আমাদের সময় জাতীয় পত্রিকা, জনতা বার্তা এবং আমাদের দৈনিক কাজীর বাজার স্থানীয় পত্রিকা। আগামীকালকে আবারও নতুন 3টি পত্রিকা নিয়ে নতুন অতিথিকে নিয়ে আমরা যথাসময়ে হাজির থাকবো ইনশাল্লাহ। সেই সময় পর্যন্ত আমাদের দেখার সিল টিভিতে চোখ রাখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আগামীকালকে অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানালাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।